টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী। নরেন্দ্রপুরে থানা এলাকায় সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে গতকাল রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিলেন সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কামালগাছির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় তাকে। এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। স্থানীয়দের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। লোকসভা ভোটে জয়ের পর নতুন দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের আগে দিলীপ ঘোষের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। অগ্রজকে প্রণাম করে নতুন পথ চলা শুরু করলেন অনুজ। একজন প্রাক্তন, একজন বর্তমান, আবার বর্তমানের পদে প্রাক্তনের কামব্যাকের জল্পনাও শোনা যাচ্ছে কোথাও কোথাও। এই প্রেক্ষাপটে এক ফ্রেমে দেখা গেল দুজনকে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রণাম করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জোড়া দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। শপথ গ্রহণের পর থেকেই দিল্লির নর্থ অ্যাভিনিউয়ের বাসভবনে রয়েছেন সুকান্ত মজুমদার। অদূরেই রয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দিলীপ ঘোষের বাড়িতে যান সুকান্ত। কিছুক্ষণ কথা হয় দুজনের। পূর্বসূরিকে প্রণামের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছ থেকে আশীর্বাদ নিলাম। নিজেকে ধন্য মনে করছি। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে কাজ করার জন্য সচেষ্ট থাকব। কোনো শুভ কাজ করতে যাওয়ার সময় বাড়ির যারা বড় আছে তাদেরকে প্রণাম করে যেতে হয়। তো স্বাভাবিকভাবে আমার রাজনৈতিক যে পরিবার, সেই রাজনৈতিক পরিবারের যারা সিনিয়র মোস্ট আছেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন, এবং তিনি যেহেতু আমার বাড়ির কাছে দিল্লিতেই থাকেন, স্বাভাবিক তার সাথে দেখা করে তার আশীর্বাদ নিয়ে গেছি। এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই যে 2019 সালে দিলীপ ঘোষই আমাদেরকে লড়িয়েছিলেন, আমার হয়ে প্রচারেও গেছিলেন এবং উনি আমাকে সাংসদ হিসেবে সেই সময় জিতে আসতে সহযোগিতাও করেছিলেন। উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষও। তিনি লেখেন, প্রথমবার মন্ত্রিত্ব পেলেন সুকান্ত। নিজের দফতরে গিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার আগে আশীর্বাদ নিতে এসেছিলেন তিনি। শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার সমর্থন সর্বদা ওর সঙ্গে রয়েছে। জনগণের জন্য কাজ করুন, এগিয়ে যান, শুভকামনা রইল। কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমি সবসময় পাশে আছি। এবার লোকসভা ভোটে জেতা কেন্দ্র থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। ভোটে হেরে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হন তিনি। রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। উনি জিতলে আমাদের, মানে অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম আমি। সুকান্ত এই যে সিনিয়রদের প্রতি সম্মান জানানো, এটাও নিশ্চয়ই খুবই ভালো মানুষের পরিচয়। কিন্তু বিজেপির সমস্যা হচ্ছে যে ওনাদের যে বস মোদিজিও যাকে যাকে প্রণাম করেছে তাকে মোটামুটি প্রণাম করে আপনি থাকুন বলে চলে এসছে। তো সেইটা দিলীপ ঘোষের ক্ষেত্রে হওয়া উচিত নয়। সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে কি রাজ্য সভাপতির পদ ছাড়বেন তিনি? তারপর সেই পদে কে? এসব জল্পনার মধ্যেই দিলীপ ঘোষকে প্রণাম করে সুকান্তর আশীর্বাদ নেওয়ার ছবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।